শীত চলে যাচ্ছে, খিচুড়ি খাবো না? খিচুড়িটা আমার বরাবরই পছন্দ। হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। অনেকদিন ধরেই অসুস্থ ছিলাম, তাই তেমন একটা কোনো রান্নাবান্নাই করা হয়নি বাসায়। আলহামদুলিল্লাহ এখন খুবই ভালো আছি। মনটা শুধু আজকে খিচুড়ি খিচুড়ি করছে, তাই চলে আসলাম খিচুড়ি রান্না করার জন্য। আজকের খিচুড়িটা হচ্ছে ভাতের চালটা দিয়ে রান্না করব, মোটা চালটা দিয়ে। সবসময় হচ্ছে খিচুড়িটা রান্না করি আমি পোলাও চালটা দিয়ে। আজকে হচ্ছে ভাতের চালটা দিয়ে রান্না করি। পোলাও চালের খিচুড়ি খেতে ভালো লাগে, কিন্তু খিচুড়িটা খেলে কেমন যেন পেট ফুলে থাকে। এজন্য আর আজকে ভাতের চালটা দিয়ে রান্না করতেছি। আর আমি ভাতের চালটা খিচুড়ি খেয়ে দেখছি খুবই মজা, একবার খেয়েছিলাম। আমি হচ্ছে সবসময় পোলাও চালটা দিয়ে খিচুড়িটা রান্না করছি, তাই আজকে ভাতের চালটা দিয়ে রান্না করব। এই ভাতের চালটা খিচুড়ি খেলে কোনো সমস্যাই হয় না। আর পোলাও চালটা দিয়ে খিচুড়ি রান্না করলে পেট ফুলে থাকে, অনেক সমস্যা হয়। এজন্য ভাতের চালটা দিয়ে খিচুড়ি রান্না করতেছি। এই তো সব খিচুড়িটা আমার হচ্ছে বসানো হয়ে গেছে। গরম পানিটা দিয়ে আমি এখন ঢেকে দেবো। আর হচ্ছে ডিম ভুনা করবো আজকে খিচুড়ির জন্য। খিচুড়ির সাথে ডিম ভুনা করলে খুবই মজা হয়। আপনারা কারা কারা হচ্ছে এভাবে খিচুড়ি খান অবশ্যই জানাবেন। এই তো পানিটা একটু কম হয়েছিল, তাই একটু পানি দিয়ে দিয়েছিলাম। খিচুড়ি ভাতের চাল তো, এই জন্য পানিটা একটু বেশি দিতে হয়। একটু পরিমাণটা একটু কম হয়ে গেছিলো, তাই আমি একটু বাড়িয়ে দিয়েছি পানিটা। এদিকে হচ্ছে খিচুড়ির জন্য হচ্ছে ডিম ভুনা করব। খিচুড়ির সাথে ডিম ভুনা না খেলে তো ভালোই লাগে না। খিচুড়ি দিয়ে ডিম ভুনা দিয়ে খেলে অনেক মজা হয়। আজকাল খিচুড়ির সাথে হচ্ছে ডিম ভুনা করব। ডিমের ভিতরে হচ্ছে আমি আলুটা দিইনি, শুধু টমেটো দিয়ে ডিমটা ভুনা করতেছি। আর হচ্ছে মুরগি ভুনা করলে অতটা আমার ভালো লাগে না। আমার কাছে ডিম ভুনাটা যতটা ভালো লাগে, মুরগির গোশ অনেকে ভুনা করে খিচুড়ির সাথে, আমার কাছে অতটা ভালো লাগে না। এদিকে হচ্ছে খিচুড়িটা আমার হয়ে গেছে, এখন একটু ঘি দিয়ে নেব। উপরে ঘিটা দিলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে। আর এদিকে আমার ডিম ভুনাটা হয়ে গেছে। আর হচ্ছে সালাদটা কেটে নিতেছি। এদিকে হচ্ছে টমেটো আর একটা লেবু ছিল, ওইটাই কেটে নিয়েছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।